ওরে আজরাইল আইসা যখন রূহ নইরা টান মারবে, ওরে তোমার আপন মা বাবা তোমারে ফেলে ফেলে আর ঘরে ঢুকাইবে না, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে। এতদিন যে মা বাবার জন্য এত পাগল হইলাম, কেউ আমার সাথে যাবে না। আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই, আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল। এক পর্যায়ে আবার সাদা কাপড়ে পেঁচাইয়া আমারে পান বাগানে নিয়ে রওয়ানা। ওই কবরে অন্ধকার ঘর, বাতি নাই, কোনো সাথী নাই। ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল, আমি এখন একা। আমার ডানে মাটি, বামে মাটি, সামনে পেছনে উপরে নিচে মাটি। কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার সন্তান, কই আমার মা বাবা, কই আমার ক্ষমতার চেয়ার, কই আমার সম্মান। এখন এই অন্ধকার কবরে দুইজন ফেরেশতা চলে আসবে প্রশ্ন করার জন্য। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই, ওরে গুনাহগার বেনামাজি তখন বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার রবকে আমি চিনি না, আমার ধর্ম কি জানি না, মুহাম্মদ নবীকে আমি চিনি না। নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন। আল্লাহ বলবেন ফেরেশতা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই। এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করছি, আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম। আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইলো, একবারও শুকর আদায় করে নাই, বরং আমার নাফরমানি করেছে। আলেম ওলামারা বুঝাইলো, বুঝে নাই, বিরোধিতা করেছে। এখন আর সুযোগ দেওয়া হবে না, এর জাহান্নামের শিকল লাগাও, কবরের ভেতরে জাহান্নামের বিছানা দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বললেই নাফরমানের ধর, কবরের ভেতরে জাহান্নামের আগুন লাগা দাও। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ও কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এমন জোরে দুই পাশের মাটি চাপ দিবে, সহ্য করতে পারবি রে যুবক। একটা মশার কামড় সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, সূর্যের গরম সহ্য করতে পারো না। গুনাহ নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা?